আদালত আপনার বিপক্ষে বিচার করা করব, হইব মালিক রব্বুল আলামিন আপনার বান্দারে আপনি সম্পদ দিছেন, আমি তার প্রতিবেশী নিকট আত্মীয় থাকা সত্ত্বেও আমি 3 বেলায় প্রতিদিন 1 বেলা খাইছি আর 2 বেলা সবর করিয়া তোমার উপরে সন্তুষ্ট থাকছি। আল্লাহ প্রতিদিন তোমার এই বান্দায় কুরমা পোলাও সহ কত বালা বালা ফল ফ্রুট সহ তৃপ্তি সহকারে 3 বেলা খাইছে আর সারা রাত ফুর্তি আমোদ করছে, কিন্তু আমি পেটের খিদায় রাত্রে ঘুমাইতাম পারছি না। আল্লাহ তোমার বান্দায় জমিনে থাকতে আমার হক আদায় করছে না। মানুষ জাতির মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে যত জাত এই জমিনে পাঠাইছেন, যত মানুষ এই জমিনে পাঠাইছেন, যত উম্মত এই জমিনে পাঠাইছেন, সব উম্মতের মাঝে সব মানুষ জাতির মাঝে একমাত্র সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা এরারে আল্লাহ রাব্বুল আলামিনে প্রশংসা করিয়া কইন খাইরা উম্মাহ, সব নবীর উম্মত তাকি এই নবীর উম্মত হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত। এতে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর হলাই জমিনে পাঠাইছেন। আমরা নবীরে যেই মর্যাদা দান করছেন, যেই সম্মান দান করছেন, যেই ইজ্জত দান করছেন, আর কোন নবীরে আল্লাহ এত সম্মান দান করছেন না। জোরে হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে কইলেন, আল্লাহ আমারে যদি আপনার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, তাহলে আমারে নবুয়তি দিয়া যে সম্মান দান করছেন, আমি মনে করি আর এই নবীর উম্মত হইলে এর চেয়ে বেশি সম্মান আমি পাইলাম। সুবহানাল্লাহ কইতে না? ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আর আমার বরদাস্ত না, কাফির মুশরিক হলর নির্যাতন আর সহ্য করতাম পারিয়েন না, আমারে আপনি নবুয়তি বাদ দিয়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাক্কা, বাকি জীবনটা তান গোলামি করিয়া আমি কাটাইলে আমি সৌভাগ্যবান হইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কোন পয়গম্বর হলর দুয়ারে মঞ্জুর করেন না, একমাত্র একজন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনে মঞ্জুর করছেন। 4 নম্বর আসমান তান্নে তুলিয়া রাখছেন। কিয়ামতের আগে এই জমিনের মধ্যে ঈসা আলাইহিস সালাম রে আবার আল্লাহ পাঠাইবা। শেষ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই জমিনে নামাজ পড়িয়া আবার এই জমিন তাকে বিদায় হইবা। তাইলে দেখোকা আমরার কত সম্মান, কত ইজ্জত। আর এই যে 18,000 মাখলুকাত, 80,000 আলমের মাঝে যত কিছু সৃষ্টি আছে, সব কিছুরে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতরে সম্মান দিছেন যেইভাবে, এইভাবে সব কিছুরে মানুষ জাতর তাবেদার বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতির লাগি যাতে স্বাচ্ছন্দ্যে বসবাস করতাম পারি, এর কারণে আল্লাহ জমিন রে বিছনা বানাইছেন, আসমান রে ছাদ বানাইছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এইগুলা সাজাইয়া যাতে জমিনের মধ্যে যেই সময় যে আলোর দরকার এই আলো আমরা পাই। এছাড়াও গাছপালা বৃক্ষ তরুলতা সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে এই জমিন রে আল্লাহ সাজাইছেন, সব কিছু মানুষ জাতর সেবার লাগি। আমরা আর খাজ হইল দুইটা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নিজে ভালো কাম করমু আর আরেকজনরে ভালো কাম করতে উৎসাহিত করমু,
উৎসাহ দিমু, আর যারা বাদখাজ করবা তারারে বাদখাজ তাকে ফিরাইয়া রাখবা। হক্কা সুবহানাল্লাহ। ফাইলাম হই যে আয়াত আমরারে প্রশংসা করছেন, ও আয়াত আল্লাহ আমরারে এই দুইটা দায়িত্ব জানাইয়া দিলাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন রে, ও আমার গোলাম হল উম্মতে মুহাম্মাদি, তোমরা যারা, তোমরা রে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে এই জমিনের মধ্যে পাঠাইছি। তোমার দায়িত্ব হইল দুইটা, নিজে বালা কাজ করবাই, অন্যরে বালা কাজের আদেশ দিবাই, আর বাদ কাজ থাকি মানুষে ফিরাইয়া রাখবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা শিবে এই বড়ি ঘর ছাড়িতে, আপন জামা খুলে খুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেরাদারানি ইসলাম, তাইলে আমরা পাইলাম আমরা কাজ হইল দুইটা, নিজে বালা কাজ করা, নেক আমল করা, নেকির কাজ করা, আর যারা গুনাহ করবা তারারে নিষেধ করা, গুনাহ তাকে ফিরাইয়া রাখা, ওগুলার নিসাব হল। এখন আমরা যারা নেকির কাজ করব, আপনার প্রতিদান আছে না নাই? আছে। এই জায়গাত আইছেন যে নেক কাজ নিনা গুনার কাজ, নেকির কাজ। যত সময় বইবা তত সময় গুনাহ লেখা হইব আমল নামাত, না নেকি লেখা হইব? নেকি লেখা হইব। কিভাবে? আল্লাহ রাসূল ইরশাদ ফরমায়, যেই জায়গাত জিকির আজকার করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, এই মজলিসে যারা আইবা, যত সময় বইবা তত সময় নেককারর লিস্টের নাম লেখা থাকবো। এই অবস্থায় যতটা শ্বাস প্রশ্বাস জমিনে ফলাইবা, প্রতিটা শ্বাস প্রশ্বাসে প্রশ্বাসে ফেরেশতা হলে 10টা করে নাকি আমল নামাত লিখবা। আপনি যখন এই মজলিসে বসেন, ঢুকবার আগে আপনার আমল নামা তাকে এক গুরো ফেরেশতা হলে আপনার আমল নামাত যে গুনাহগুলো আছে এগুলা আলাদা করিয়া রাখছেন। কারণ জায়গাটা হইল জান্নাতের বাগান, আর আল্লাহর ওয়াদা হইল নেককার যারা এরারে জান্নাত দিবা, গুনাহগার যারা এরারে জাহান্নাম দিবা। তাহলে জান্নাতের বাগানও যারা আইবা সব নেককার সাজিয়া আইবা, কিন্তু আমরা সব নেককার নিসাব হব। আমি নিজেও তো গুনাহ তাকে খালি নাই, ওলা নাইনি সেও গুনাহ তাকে খালি নাই, কিন্তু ঢুকলাম যে জান্নাতের বাগানও কিভাবে আমাইলাম। আল্লাহ রাব্বুল আলামিনে মাহফিল ঢুকবার আগে 2জন ফেরেশতা মুকররর করিয়া রাখছেন। আপনি আমি যখন ঢুকছি, আমল নামাত যেই গুনাহগুলো আছে এইগুলা ফেরেশতা হলে আলাদা করিয়া রাখছেন। যত সময় আপনি আমি এই জায়গা থাকবো তত সময় পর্যন্ত ফেরেশতা হলর হাতে আমরা এই গুনাহগুলা জমা থাকবো। যখন মাহফিল থাকি বারইয়া যাইবা, বাড়ির দিকে রওনা দিবা, এই ফেরেশতা হলে আল্লাহর দরবার আরজ করবা, মালিক রাব্বুল আলামিন তোমার বান্দার যেই গুনাহগুলো আমার হাতের মধ্যে জমা করিয়া রাখছি, তোমার বান্দা এখন বাড়ির দিকে রওনা দেয়, এইগুলা আবার তার মাঝে ফিরাইয়া দিতাম না কি করি? দিতাম না দিতাম না? আল্লাহ রাব্বুল আলামিন
দমক দিয়া ফিরিস্তা হলরে খইবারে ফিরিস্তা হল কিভাবে তোমরা এই কথাটা হইলাই আমি আল্লাহর একটা নাম হইল রহমান এবং আরেকটা নাম হইল রহিম দুইটা নামের গুণ হইল মানুষ জাতরে দয়া করা আর এখন আমার প্রশংসা তারিফ জিকির আজকার করিয়া আমার বান্দা এত সময় বাড়ির দিকে আবার রওনা দেন কিভাবে হইলাই আবার এই গুনাহগুলা তার আমলনামাত ফিরাইয়া দিতাম খুব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিবারে ফেরেশতা হল তোমরা সাক্ষী থাকো আমার বান্দা হলর আমলনামার মধ্যে যেই গুনাহগুলা আছে আজকের এই মাহফিলের উসিলায় আমার বান্দার জীবনের সব গুনাহরে মাফ করিয়া দিলাইলা সুবহানাল্লাহ সব মাফি পাইলিলা এই যে যত সময় বইবা যদি খুলুসিয়ত থাকে নির্গাত সন্দেহ নাই আপনি বারইয়া যাইবা ভালো আল্লাহ রাব্বুল আলামিনে মাসুম বেগুনা বানাই আপনারে বাহির করবা সুবহানাল্লাহ আর যদি আপনি আমি গুনাহগার সাব্যস্ত হই যাই তাহলে উপায় নাই আমি যে আয়াতে কলিমা তিলাওয়াত করছি আশা রাখছি এই আয়াতে কলিমার এই আয়াতের সামনে রাখিয়া কিছু আলোচনা আপনার সামনে তুলে ধরতাম যদি আল্লাহ তৌফিক দেয় ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিনে হাশরের ময়দানেও মানুষ জাতির দুই ভাগে ভাগ করবা কয় ভাগে ভাগ করবা দুই ভাগে এক গুরু হইলা জান্নাতি আর এক গুরু হইলা জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবা ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবারে ও আমার গুনাহগার বান্দা বান্দি মুজরিম হল যারা আমার নেককার বান্দা হলর মাঝ থাকি তোমরা আলাদা হই যাও পৃথক হই যাও আল্লাহ রাব্বুল আলামিন এক গুরু জান্নাতি আর এক গুরু জাহান্নামী আলাদা আলাদা রাখবা জান্নাতি যারা এরারে জান্নাত ফেরেশতা হলে মারহাবা স্বাগতম জানাইয়া বেহেশতের মধ্যে নিয়া দাখিল করবা আর জাহান্নামী যারা এরার মাঝে বেশিরভাগ হইলা কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন এই জনসমুদ্রের মধ্যে কাফির মুশরিক হল যারা এখানে হইছিবা এর মাঝে গুনাহগার যারা তারা একত্রিত হইবা আল্লাহ রাব্বুল আলামিন জিকাইবারে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর অনাফরমান বান্দা বান্দিরা মুশরিক কাফির ইহুদিরা তোমরা রে তো আমি জমিনে পাঠাইছি একজন দুইজন পয়গম্বর পাঠাই না 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর হলে জমিনে পাঠাইছি সব পয়গম্বর হলে আমি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিছই আমার দিনার দাওয়াত দিছই আমি এক আল্লাহর সংবাদ জানাইছই এর বাদেও কিভাবে তোমরা নাফরমান সাব্যস্ত হইলাই জাহান্নামী সাব্যস্ত হইলাই ফাযুকু ফামালিজ জালিমিন মিন নাসির নাফরমান বান্দা বান্দিরা আজকের এই আদালতের মধ্যে তোমরার মতো পাপিষ্ঠ জালিম রেখেও সাহায্যকার না আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ জানাইবারে তোমরারে তো সামান্য সময় দেই নাই অতটুকু সময় আমি তোমরারে দান করছি না যেই সময়টা পাইছো এই সময়ের ভিতরে তোমরা নিজে সংশোধন হইতে পারতাই তোমরার কাছে কুরআন হাদিসের সংবাদ পৌঁছিছে নানি আমার পয়গম্বর হলর দিনের দাওয়াত তোমরা পাইছো নানি
এত নাফরমান সাব্যস্ত কিলা হইলা, এত পাপিষ্ট হইয়া কিভাবে আমার আদালত হাজির হইলাই? ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা উখলরে ওটার করবারে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। আমার ফেরেশতারা, আমার এই নাফরমান বান্দা যারা, পাপিষ্ট জালিম যারা, এরারে হাত পাও বান্ধিয়া অপমানি করিয়া উষ্টায় উষ্টায় আমার তৈরি জাহান্নাম নিক্ষেপ কর। জোরে হোক নাউযুবিল্লাহ। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সব মানুষকে খাতাড়ো খাড়া করবা, লাইনও খাড়া হওয়া লাগবে। মানুষ, সব মানুষ খাতার বন্দি হইয়া খাড়া হইবা, জিন্নাত খাড়া হইবা, যত ফিরিস্তা আছেন সব ফিরিস্তাও খাতারও খাড়া নিওয়া লাগবো। কেউ এলোমেলো থাকতে পারত না, বলে দিনের নিহেরে রে আমাইয়া এক সন্ধ্যার জায়গা দুই সন্ধ্যা হাত পড়াইয়া লইলাই, বাবুয়া তো এখান ডাইনাতে ওখান আছে নি তা আমরা মাঝে কিনো, কিন্তু ইতা সুযোগ নাই। এক কাতারও সারিবদ্ধভাবে খাড়া হওয়া, কাতারে কাতারে কোনো এলোমেলো নাই। এই যে এত লম্বা লম্বা খাতা রইব, সব ব্যস্ত যাইবানি চিনা, ব্যস্ত কতজন যাইবা এই খাতার থাকি? 1000 মানুষ থাকি একজন মানুষে জান্নাত দেওয়া হইব, আর 999 জন মানুষ জাহান্নামী হইবা। হুক্কা নাউযুবিল্লাহ। কি কারণে? মাইকো আওয়াজ নাই, মজা মিলেন না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো যাবিহুল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো যাবিহুল্লাহ। নূর নবীকে রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। বেরাদরানে ইসলাম, এই যে এত মানুষ জাহান্নামে কি কারণে যাইবা? এর কয়েকটা কারণ আছে। এর মাঝে একটা কারণ হইল শয়তানে চক্রান্ত করিয়া ধোঁকা দিয়া আমরারে জান্নাতের রাস্তা থাকি জাহান্নামের রাস্তা ধরাইয়া সব মানুষকে জাহান্নামে করিয়া রাখছে। কারণ হইল উত্তরাশিগরের মাঝে ও আপনারা যত মানুষ আইছেন অত মানুষ নেই। হ্যাঁ, আমার তো বিশ্বাস একজন করে যদি প্রতি গড় তাকিয়ায় এই পেন্ডালে আল্লাহর হুকুম ধরতো না। আপনারা কি তা হইল? আচ্ছা যাই হোক, ও দেখো আমার ভাইয়া কইরা দূরেই তো নিয়ে আইসো, কিন্তু মনে হয় স্থানীয় মানুষ খুব কম হইবা। আপনারা গুছা করেন না যেন আমার কথায় এই জায়গা দিনে সব জায়গা তোলা। আমি ও কথা বুঝাইতাম সেইরা যে খুব কম সংখ্যক মানুষ জান্নাত যাইবার, বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাইবা। কেনে যাইবা? শয়তানে ধোঁকা দিয়া। আপনি এখন বাজারে যাক্কা দেখবা
জাগাবিরা না মানুষ সার হোটেলে জক্কা দেখবা সা একবার টানের আর একবার বাসকবাই সা ইলা দিয়ানে সার নাকে দিয়ে আর না মুখে দিয়ে আর চা হইতে পারবে বলা নেই কাগজ যখন গুতা খার তখন বুঝে ও ঘুষ কিন্তু চা টানের নাকে দি খান্দাত নিয়া গুতা খাই খাওয়া বাদে তো ফিরিয়া ইলা দিয়ানে মগ্ন হইছে টিভি দেখে বেটায় টিভি একটা রাখছে কিন্তু খুব জুত করি চা খাইবাই টিভি দেখবাই কিন্তু চা না খাইলে হামাইতে তুরা হোক কানা উজুবিল্লাহ আগর মানুষে কিতা ব্যবসা করছেন না বেশিরভাগ মানুষে এই একটা কৌশল রাখছে আপনি যদি টেকিয়া যায় কোনো মুত্তকি মানুষ যদি চাইন যে বলে অসুবিধা করে ফুটা চা খাই সম্পর্কে গুমরা সট্টা যাইবে উপায় নাই আপনি গেলে গুড়িয়া বলা বইতে পারতেন না আল্লাহ আমরা হেদায়েত করুক আমিন এই যে ইটা পরিবেশ ইটা আচরণ কি কারণে শয়তানের দুকায় হাসরের ময়দানেও শয়তানে আপনারা আমারে এখন দুকা দেন হাসরের ময়দানও কিছু মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে যখন জিকাইবারে বান্দা কিভাবে তুই নাফরমান সাজিয়া আমার সামনে আয়া উপস্থিত হইলে বান্দার থলে দিয়ে ফল্লা দিয়া কইব আল্লাহ বুঝছি না শয়তানে দুকা দিয়া আমার বিপদগামী বানাইছে এই সময় শয়তানরে আল্লাহ উপস্থিত করবা আল্লাহ রাব্বুল আলামিনে শয়তানরে জিকাইবারে ও নাফরমান আমার বান্দারে হোসাইন কোন দিন তুই বিপদগামী করছত শয়তানে কইব এটা কি তা কই আপনি জিকাব আমি একদিন তারা তো ধরছি না জিকাব কা তারা একদিন ধরি আমি কোন জায়গা আটকাইছি নি তখন জবাব দিতা কিতা ফত আছে নি না সুটার ফত নাই আল্লাহ রাব্বুল আলামিনে যত আপনি বুঝদেন না কেনে সব বুঝ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেডি আছে এই যে শয়তানে ওয়াসওয়াসা দেয় হাত ধরিয়া কোনো মানুষে কোনোদিন কোন নাফরমানিমূলক কাজ করাইছে না কোন গুনার কাজ হাত ধরিয়া শয়তানে কোনোদিন করাইছে না না এটা কোনো প্রমাণ আছে নাই কিন্তু ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে যেটার এক কলব হওয়া হয় এই কলবের মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দেয় আর আমরা এই ওয়াসওয়াসা পাইয়া বিভিন্ন কুসংস্কারমূলক কাজের মধ্যে জড়িত কিন্তু হাসরের দিন আপনি কেউরে দোষার সুযোগ পাইতা না এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হইল আল্লাহর গোলামি করতাম বালা কাজের আদেশ দিতাম আর বাদ কাজ তাকে মানুষে ফিরাইয়া রাখতাম কতটুকু আমরা পালন করি প্রত্যেক মুসলমান নর নারী ঈমান আনার বাদেও আরো ৬০টা দায়িত্ব যখন ঈমান আনে লিবা আল্লাহ রাসূলকে যখন স্বীকার করে লিবা এর বাদেও আরো ৬০টা দায়িত্ব কিছু ভালো হইছে নাই আলহামদুলিল্লাহ ৬০টা দায়িত্ব কিতা যখন আপনি ঈমান আনলিবা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে লিবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নবী বলিয়া স্বীকার করে লিবা এর বাদেও বলগিয়ত প্রকাশ পাওয়া বার্তা কি দনিতা হোক্কা গরিবতা হোক্কা সুস্থতা হোক্কা অসুস্থতা হোক্কা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে নামাজ পড়া ফরজ কথা ঠিক না কিন্তু আমরা কতজনে পড়ি কতজনে এই দায়িত্বটারে আদায় করি আল্লাহর ফরজিয়তের মাঝে সর্বপ্রধান ফরজ হইল নামাজ কায়েম করা এর বাদে হইল যদি আল্লাহ আপনারে সামর্থ্য দিয়া থাকেন নেশাব পরিমাণ মালর যদি আপনি মালিক হইতে পারেন আপনার এই
সম্পদ আপনার কাছে যদি পূর্ণ 1 বছর স্থায়ী থাকে, তাহলে এই সম্পদের মালিক হওয়ার কারণে এই সম্পদটা কি আপনি 40 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতেন। এই সম্পদ আপনার গরিব, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র এই মানুষের হক আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সম্পদের মধ্যে রাখছেন। যদি এইগুলার সঠিক বন্টন না করেন, এতিম মিসকিনের হক যদি আপনি পরিপূর্ণভাবে আদায় না করেন, হাসরের ময়দানেও আল্লাহর আদালতেও আপনার জাফটা মারি দরিয়া আল্লাহর বন্দায় আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে বিচার খাড়া করব। তখন জাফটা মারি ধরবো, আপনি কিন্তু ছাড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহর বন্দায় আল্লাহর আদালত আপনার বিপক্ষে বিচার খাড়া করব। হইব মালিক রাব্বুল আলামিন আপনার বন্দারে আপনি সম্পদ দিছেন, আমি তার প্রতিবেশী নিকট আত্মীয় থাকা সত্ত্বেও আমি 3 বেলায় প্রতিদিন 1 বেলা খাইছি আর 2 বেলা সবর করিয়া তোমার উপরে সন্তুষ্ট থাকছি। আল্লাহ প্রতিদিন তোমার এই বন্দায় কুরমা পোলাও সহ কত বালা বালা ফল ফ্রুট সহ তৃপ্তি সহকারে 3 বেলা খাইছে আর সারা রাত ফুর্তি আমোদ করছে, কিন্তু আমি পেটের খিদায় রাত্রে ঘুমাইতাম পারছি না। আল্লাহ তোমার বন্দায় জমিনে থাকতে আমার হক আদায় করছে না। আপনি ছাড় পাইতে নাই, মনে করেন আপনি প্রেসিডেন্ট হয়ে গেছে। ও যে রাস্তা আইলাম আল্লাহ গজব সিধা, আমি কিন্তু হিংসার মাত মারতাম না, আমি সামনে হাদিস আছে আমি কিন্তু কোরআন হাদিসের বারা কোনটা মারতাম না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে বিচারের কাঠগড়ায় খাড়া করবা। আল্লাহর রাসূল ফরমায় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি যদি দেশের প্রেসিডেন্ট হইয়া থাকেন, সারা দেশের মানুষের হক পরিপূর্ণভাবে আপনার উপরে আসেনি না নাই? আসেনি? আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে 4 জন বাদশা পাঠাইছেন, 2 জন মুসলমান আসলা আর 2 জন কাফির আসলা। সারা পৃথিবীরে এক দাপটে রাজত্ব চালাইছেন। কজনে? 4 জন রয়েছেন নিয়েরা। আপনি দেশের প্রেসিডেন্ট হইছেন, বেটাগিরি কররা, খোলার জাড়াই 8রা, কতদিন টিকবো? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামরে নবুয়তি দান করছেন আর সারা পৃথিবীর বাদশাহী দান করছেন। এক দাপটে সারা পৃথিবীর রাজত্ব চালাইছেন, কিন্তু সময় সীমাবদ্ধর ভিতরে আসিল না সীমা ছাড়া আসিল? সীমাবদ্ধর ভিতরে। যখন আপনার বয়স সীমার নিকটবর্তী হয়ে যাব, যত প্রেসিডেন্ট হইন না কেন, যত বড় বাদশা হইন না কেন, জমিনের যত নিচে থাকেন না কেন, যত উপরে থাকেন না কেন, আজরাইল আপনার সামনে গিয়া হাজির হইবা, এতে কোনো সন্দেহ নাই। চুরি ডাকাতি বেটাগিরি রাহাজানি পিস্তল এটা কতদিন থাকবো? তসলিমা নাসরিনে যেন যায় খালি আল্লাহর বদনাম গায়, নবীরে লইয়া টেটকা করে মানুষে দোয়াই আল্লাহর দোয়াই কথার দিয়াও ফিরাইতে পারছেন না। আল্লাহ এখন তেল দিছি মাথাত নাচ, তেল হুকাইতো নাইনি। যখন তেল হুকাইব আর ডুব দেওয়ার জায়গা পাইতে পাইছেন নি, রাত বুরকা ফিন দিয়া দেশ ছাড়া লাগছে। তেল তেলে কতদিন করবা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিরে কয়েক শ্রেণীতে বিভক্ত করিয়া রাখছেন। একগুণ মানুষ সবচেয়ে নিচু বানাইয়া রাখছেন, দরিদ্র ফকির। সারাদিন গ্রামে গ্রামে ঘরে ঘরে ঘুরিয়া যা কিছু পায় তা দিয়া বাচ্চিন্তর মুখরি যে তুলিয়া দেয়া নিয়া। এই শ্রেণীর মানুষ আছেন না আমরা সমাজে?
মাত্র না নাই মনে করে আপনারা এটা ফকির নাইনি মাতুন না দেখি নামার কথায় রাগ করে না তাহলে মাতুন জানো কিছু গফ করতে হইলে দুইজন লাগে না না একজনে গফ করা যায় আমার কাছ থেকে কিছু শুনতে হইলে আপনারা জি হ্যাঁ না কোনটা কইতে হইবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিরে কয়েক শ্রেণীতে বিভক্ত করিয়া রাখছেন শুধু মানুষে পরীক্ষার লাগি যারা ফকির এই ফকির বেটায় সারাদিন ভিক্ষা করিয়া যা কিছু তলিত লইয়ায় সন্ধ্যা বেলা যখন বাড়িতে ফিরিয়ায় বাচ্চান তোর হাত দিয়া হয়ে ঘুমাই এইগুলারে ফাঁক করো আর আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহ যে আমরা রিজিক দিছ সুবহানাল্লাহ হইতে না এই বেটায় যে সারাটা দিন 2 কেজি অথবা 3 কেজি অথবা 4 কেজি চাউল ডাল লইয়া সারা দিনে গড়াইয়া হাজির হইছে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দা সন্তুষ্ট থাকছে আপনি আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সন্তুষ্ট এর চাইতে হাজার হাজার গুণ সন্তুষ্ট থাকবা বেশি এই ফকির বেটার উপরে এখানে যা পাইছে ভিক্ষা করিয়াও কিন্তু আল্লাহর উপরে নারাজ হইছে না আল্লাহর শুকরিয়া আদায় করে আরেক শ্রেণীর মানুষ হইলা মধ্যবিত্ত আরেক শ্রেণীর মানুষ হইলা সামান্য উপরের লেভেলের আরেক শ্রেণীর মানুষ হইলা সর্বোচ্চ লেভেলের এরার সম্পদের হিসাব নাই কত কোন জায়গাত কত টাকা রাখছে নিজে হইতে পারে না এটা মানুষ আছেননি এর উপরে আরেক গুলো মানুষ আছে বাদশা প্রেসিডেন্ট এই যে বিভিন্ন স্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রাখছেন দনির খান্দাত ফকির ফাটাইয়া দনিরে পরীক্ষা করই আর ফকিরে দনির দরজাত ফাটাইয়া ফকিরে আল্লাহ পরীক্ষা করই কেউ কিন্তু পরীক্ষা তাকে খালি নাই আপনি যে ফকিরে আল্লাহর সন্তুষ্টির লাগি এক মুষ্টি চাউল অথবা দান দিলা আল্লাহর শুকরিয়া আদায় করলা আল্লাহ রাব্বুল আলামিনে আপনার এই সম্পদ রে আল্লাহর গজব দিয়া কোনদিন ধ্বংস করতা না এখানে আপনি শুকরিয়া আদায় করা গরিবের হক আদায় করা আপনার প্রতিবেশী দরিদ্র অসহায় অসুস্থ যারা বেশি দরিদ্র 3 বেলার মধ্যে 2 বেলা খাইতে পারে না তৃপ্তি সহকারে অথবা 1 বেলা খাইতে পারে না এরারে আপনি দেখাশোনা করেন আপনার সম্পদের একটা অংশ এরারে দান করেন এই যে আপনি দান করলেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলা এতিম মিসকিনের হক আদায় করলা আল্লাহ রাব্বুল আলামিনের জীবনে আপনার হাত থেকে এই সম্পদ খাড়িয়া নিতা না আর যদি সত্যই যাই আগর হুজুরে শুনছি কিছু কইরা কথা সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এক গুণ মানুষে বড় পছন্দ করেন আর এক গুণ মানুষে খুব ঘৃণা করেন আস-সাফিহু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা সখী মানুষ যারা এতিম মিসকিনের হক আদায় করে যারা দরিদ্র অসহায় মানুষের হক আদায় করে যারা ধন সম্পদ থাকে একটা অংশ আল্লাহর রাস্তায় খরচ করে যারা এরা হইল সখী এরা যদি ফাসিক হইয়া থাকে এর বাদেও আল্লাহর কাছে এর মান আছে ওয়াল বাখিল আদুল্লাহ ওয়ালাউ কানা আবিদা আপনি যদি মুত্তাকি ফরজগার হাজী হইয়া থাকেন আর আপনি যদি বখিল হই যান আল্লাহ কইন ওয়াল বাখিলু আদুল্লাহ হাদিস কি আল্লাহর রাসূল হাদিস দ্বারা জানাই দেন যারা সম্পদরে আকড়াইয়া দরবায় বখিল হই যাবে গরিব মিসকিনের হক আদায় করতে নাই অসহায় মানুষে দান করতে নাই মসজিদ মাদ্রাসায় দান করতে নাই এরা হইলা যত আবিদ না কেন তুমি আল্লাহর শত্রু নাউজুবিল্লাহ এই যে সাইজন বাদশা আসলাম
এর মাঝে দুইজন আসলা মুসলমান আর দুইজন আসলা কাফির। আর একজন হইলা বুখতে নসর কাফির আছিল, আর বাদশাহ জুলকারনাইন মুসলমান আসলা। বুখতে নসর এত পাপিষ্ট জালিম আছিল, ফিলিস্তিনের জমিনের মধ্যে অসংখ্য গণিত নবী রাসূল হলরে এই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের ভিতরে হারাইয়া জবাহ করছে। হুক্কানাউযুবিল্লাহ, এত পাপিষ্ট জালিম আছে। কত মুসলমান হলরে এই ফিলিস্তিনের জমিন হত্যা করিয়া জমিনটাকে বিদায় করেছে। মুসলমানের রক্ত এই ফিলিস্তিনের জমিন লালে লাল হইছে। এত পাপিষ্ট জালিম আছিল, মানুষের উপরে এত জুলুম করেছে। এই পাপিষ্টরে আল্লাহ রাব্বুল আলামিনে সারা পৃথিবীর বাদশাহী দান করছলা। কতদিন থাকছে, তেল হুকাইছে নি? এই বাদশাহী কতদিন থাকলো রে ভাই? একটু চিন্তা করে দেখো, এই বাদশাহী স্থায়ী নাই। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত সব কিছুর হিসাব জররা জররা করে দেওয়া লাগবে। কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আপনি যদি দেশের প্রেসিডেন্ট হন, আর আপনার এই রাজ্যের ভিতরে, আপনার দেশের ভিতরে একটা পশু যদি আনা খাইয়া মারা যায়, একটা কুকুর যদি লাঞ্ছিত হইয়া মারা যায়, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আপনার জবাব দেওয়া লাগবে। খালি কুকুর মররানি, মানুষ মররানি দেখি আপনারা জানেন না? গুমর সব নাকি তা কত মানুষ অসহায় অবস্থায়, না আছে ঘর, না আছে বাড়ি, না আছে খানির জায়গা, না আছে রোয়ার জায়গা। রেল স্টেশন গেলে দেখা যায় না নি মশায় খাইরা, ও ঠান্ডার মাঝে দেখবা না আছে বালিশ, না আছে কোনটা উড়ার, মাটির মাঝে হতে দিচ্ছে। একটা মানুষে খুঁজল সাবা হল্লই না, কেউ বুঝায় না, কেউ খুঁজল কান্না লোক। এই দেশের দায়িত্বশীল যারা, এমপি মন্ত্রী যারা, প্রেসিডেন্ট যারা, এরার গেছ থাকি আল্লাহ হাসরের ময়দানে এইগুলা মানুষের হিসাব লইবা। আপনি যদি ঘরের দায়িত্বশীল হইন, আপনার সারা ফ্যামিলির সব হিসাব আপনার ফিট থাকি আল্লাহ আদায় করবা। আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা এরা নামাজ পড়রানি, রোজা রাখরানি, হালাল খাইরানি, মানুষের হক নষ্ট করানি, তা আপনি হিসাব দেওয়া লাগবে। এরা দেখাশোনার দায়িত্ব আপনার এলাকার মেম্বার যারা, তার ইউনিয়নের মধ্যে যত জাত কুসংস্কার হইব, অপসংস্কার হইব, এইগুলার হিসাব তান দেওয়া লাগবে। তার এই ওয়ার্ডের মধ্যে যদি কোনো মানুষ অনাহারে অর্ধহারে মারা যায়, নির্যাতিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তাই এই ওয়ার্ডের প্রতিনিধি থাকা সত্ত্বে আল্লাহর আদালত দিয়ে জবাব দেওয়া লাগবে। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আপনি সাড় হইতে নাই, আপনি ইউনিয়নের চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মধ্যে যত জাত কুসংস্কার অপসংস্কার হইব, সব কিছুর জবাব আপনি দেওয়া লাগবে। আপনার এই ইউনিয়নের মধ্যে কোন মানুষ যদি অনাহারে মৃত্যুবরণ করে, আল্লাহর আদালতে আপনি হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে।